17 বছর একজন নারী দেশটাকে চালিয়েছেন, আমার নিজের বয়সী 24। সুতরাং আপনি হয়তো বুঝতে পারছেন আমি কত ছোটবেলা থেকে একজন নারীকে এই দেশে শাসন করতে দেখে এসেছি, কিন্তু আমি কখনো এই দেশে নিরাপদ বোধ করিনি। এবং এই প্রশ্নটা আমার মাথায় ছোট থেকেই ছিল, কেন একটা দেশ যেটা প্রধানমন্ত্রী নারী সেখানে আমি নিরাপদ না? আমি কেন 5 বছর বয়সে মলেস্টেড হলাম? আমি কেন 10 বছর বয়সে মলেস্টেড হলাম? আমি কেন নিজের ঘরে নিজের রিলেটিভসদের মাঝে কখনো নিরাপদ বোধ করিনি? কেন আমি স্কুল কলেজে কখনো নিরাপদ বোধ করিনি? কেন আমি ইউনিভার্সিটিতে আমার টিচারের সামনে মুখ খুলে কথা বলতে গেলে নিরাপত্তাহীনতায় ভুগি? কেন একজন শিক্ষকের কুপ্রস্তাবে আমি যদি জবাব না দিই, সাড়া না দিই, তাহলে আমি কেন ডিসক্রিমিনেশনের শিকার হই? কেন আমি হেনস্থার শিকার হই? এই প্রশ্নটা আমার মতো কোটি কোটি মেয়েদের। নারী প্রধানমন্ত্রী যদি আসলেই আমাদের ভালো চাইতেন, উনি মেয়েদের সাথে কথা বলতেন। উনার এখন পর্যন্ত যত ধরনের আমরা উনার পদত্যাগের পরে যা কিছু উনার ব্যাপারে জানতে পেরেছি, এই সব কিছুই আসলে আমাদেরকে জবাব দিচ্ছে যে কেন উনি 17 বছর ক্ষমতায় থাকার পরও নারীদের জন্য কিছুই করতে পারেননি। উনার ব্যাপারে যে সমস্ত তথ্য এখন দিনের আলোতে আসছে, আমাদের জনসাধারণের চোখের সামনে আসছে, এরই মাঝে আমরা আমাদের উত্তর খুঁজে পাই যে উনি একজন নারী হয়েও কেন কখনো নারীদের নিরাপত্তার কথা চিন্তা করেননি, নারীদের কোনো ধরনের ন্যায় বিচারের জন্য কাজ করেননি। এটা আসলে একজন নারী প্রধানমন্ত্রী বা পুরুষ প্রধানমন্ত্রীর ব্যাপার না, এটা দিন শেষে একজন মানুষ হওয়ার ব্যাপার। আমাদের প্রধানমন্ত্রী যদি পুরুষও হতেন, ওনার মধ্যে যদি মনুষ্যত্ব না থাকতো, উনি এমন কাজ করতে পারতেন না। উনি মনুষ্যত্ব ছিল না বলেই উনি এই ধরনের কাজ করতে পেরেছেন। এসি কামরায় বসে আর আরামের গতিতে বসে আসলে রাস্তাঘাটে, খেতে খামারে, কলকারখানায় কাজ করা মেয়েদের দুঃখ, সেটা তরুণ সমাজের কোনো প্রতিনিধি হোক, 17 বছর শাসন করা কোনো প্রধানমন্ত্রী হোক, কেউই বুঝতে পারবে না। আপনাকে নারীদের সমস্যা বুঝতে হলে আপনাকে দেশের আনাচে কানাচে ঘুরতে হবে, গ্রাম থেকে গঞ্জে, শহর থেকে গ্রামের কাদামাটির রাস্তায়, সব জায়গায় আপনাদেরকে হাঁটতে হবে, দেখতে হবে, মেয়েদের সাথে কথা বলতে হবে। গ্রামের একজন গৃহিণী মহিলা থেকে শুরু করে কলকারখানা, অফিস আদালতে কাজ করা একটা চাকরিজীবী মহিলা, সবার সাথে আপনাকে কথা বলতে হবে, তার সুবিধা অসুবিধা জানতে হবে। এবং সবথেকে বড় কথা, আমাদের দেশের ছেলেদেরকে, পুরুষদেরকে ওই শিক্ষাটুকু দিতে হবে যে কিভাবে মেয়েদেরকে মানুষের চোখে দেখতে হয়, মেয়েদেরকে কোনো দুর্বল ভোগের বস্তু হিসেবে দেখতে হয় না, মেয়েদেরকে নিজের সমান কিভাবে ভাবতে হয়। এটা এই মুহূর্তে